নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো পুজোর বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেরকম স্টাইলে আলুর দম করা হয় ঠিক সেরকম স্টাইলের আলুর দম রেসিপি। তবে আজকের রেসিপিটি একটু অন্যরকমভাবে ইউনিক স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আমার রেসিপিটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, তার জন্য আমি এদিকে আলুগুলি আগে থেকে কেটে নিয়েছি এবং আলুগুলি জলের মধ্যে দিয়ে রেখেছি। এখানে আলুগুলি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি সমস্ত রকম মশলাগুলি রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো আলুর দমের মশলা, 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট। বন্ধুরা, আজ আমি আলুর দমের মধ্যে চীনাবাদাম দেব। তার জন্য বাদামগুলি হালকা করে ভাজা ভাজা করে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি। আর এদিকে ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো গরম মশলা নিয়েছি। আজকে আলুর দমের রেসিপিটি বাদাম দিয়ে একটু অন্যরকমভাবেই করব। দেখুন, এদিকে এরপর আলুগুলিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। বন্ধুরা, আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতেও পারেন, তবে যতটা সম্ভব পারবেন সর্ষের তেল দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি হয়। দেখুন, এখানে তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি এবং গোলমরিচ আর লবঙ্গ আর এলাচ সমস্ত রকম উপকরণগুলি দিয়ে এখন হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এখানে গরম মশলা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো 5 ফোড়ন দিলাম। এখন ফোড়নটাও হালকা করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি একটি মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো কুচিও দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন পেঁয়াজ এবং টমেটো হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এতে করে টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এদিকে টমেটো আর পেঁয়াজ একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং ভালো করে ভাজা ভাজাও করা হয়ে গেছে। এরপর আমি এদিকে পরিমাণ মতো আদা পেস্ট, পরিমাণ মতো আলুর দমের মশলা, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে আবারও সমস্ত রকম গুঁড়ো মশলাগুলি এক এক করে দিয়ে দেব। এখানে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে মশলা দেওয়ার পর যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে তার জন্য এখানে সামান্য পরিমাণ জল দিলাম, যাতে করে মশলাটা না ধরে যায়। তার জন্য সামান্য পরিমাণ করে জল দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর সেদ্ধ করে নেওয়া আলুগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর এই আলুর সঙ্গে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, একদম কম তেল ঝাল মশলায় আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে একদম কম তেল ঝাল মশলায় আজকের এই রেসিপিটি। এমনকি ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবেন, কারণ আমি এখানে আলু আগে থেকে সেদ্ধ করে তার জল ফেলে দিয়েছি। দেখুন, এখানে আলু দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দেব। বন্ধুরা, এখানে আলুর দমের মধ্যে বেশি পরিমাণ জল দেওয়া লাগবে না, কারণ আলুর দম একদম গায়ে গায়ে হবে, একদম মাখা মাখা হবে। তার জন্য বেশি পরিমাণ জল দেওয়া লাগবে না। আলুর দমের তরকারি আমরা সাধারণত লুচি বা রুটি বা পরোটা এই সমস্তর সঙ্গে খেয়ে থাকি। তার জন্য একটু গামাখা গামাখা হবে, সেটা খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে। দেখুন, আমি এখানে একদম অল্প পরিমাণ মতো চিনি দিচ্ছি।
যাতে করে স্বাদের ব্যালেন্সটা একটু ঠিকঠাক মতো হয় তার জন্য সামান্য পরিমাণ মতো চিনি এবং সামান্য পরিমাণ মতো ঠিকঠাক করে মাপ করে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল দেবেন এবং ঠিকঠাক মতো স্বাদের ব্যালেন্স অনুযায়ী ঠিক মতো করে লবণ এবং চিনি দিয়ে দেবেন। দেখুন, এখানে আমি 4 থেকে 5টার মতো আলু একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি, যাতে করে তরকারিটা একটু মাখা মাখা হয়। এরপর বেশ কিছুক্ষণ হালকা করে ফুটিয়ে নিলেই আমাদের আলুর দম একদম রেডি। অনুষ্ঠান বাড়ির মতো একদম স্পেশাল আলুর দম ঠিক এরকম স্টাইলেই বানানো হয়। আপনারা চাইলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে বন্ধুরা, একবার এইভাবে চীনাবাদাম দিয়ে আলুর দম বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখুন, এরপর আমি এখানে ভাজা বাদামগুলি হালকা করে গুঁড়িয়ে নিয়েছি, উপর থেকে বাদামগুলি খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। এরপর অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব পরিবেশন করার জন্য। বন্ধুরা, আপনারা তো আলুর দম অনেক রকম স্টাইলেই খেয়েছেন, তবে এইভাবে চীনাবাদাম দিয়ে একবার আলুর দম বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই দিয়ে আপনারা লুচি বা রুটি বা পরোটা সব কিছুই পরিবেশন করতে পারেন। আশা করি এই চীনাবাদাম দিয়ে আলুর দমের ইউনিক রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এরপর পরিবেশন করার জন্য একটি পাত্রের মধ্যে সুন্দর করে দিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।